সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত আনতে কতদিন লাগবে? বিশেষ করে বেনজিরকে ঢাকায় পাঠানোর ব্যাপারে দুবাই সরকার নীতিগতভাবে রাজি হওয়ার পর এই প্রশ্ন এখন সবার মনে। কিন্তু কথা হচ্ছে, কোন প্রক্রিয়ায় ঢাকায় ফেরত আনা হবে তাকে? দুর্নীতি দমন কমিশন দুদকের মুখপাত্র মোহাম্মদ আক্তারুল ইসলাম জানিয়েছেন, যেসব মামলার কারণে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল, সেগুলোর প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর ঢাকার সঙ্গে পুনরায় যোগাযোগ করেছে দুবাই পুলিশ। এ দফায় বন্দী প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও কারিগরি বিষয় সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য উপাত্ত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। এদিকে বন্দি প্রত্যর্পণের কথা বলা হলেও ভারত এবং থাইল্যান্ড ব্যতীত অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের এমন চুক্তি নেই। তাহলে কিভাবে ফেরত আনা হবে সাবেক এই আইজিপিকে? বিশেষজ্ঞরা বলছেন, নথিপত্র ঠিকঠাক মতো সরবরাহ করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করা গেলে বেনজির আহমেদকে দেশে ফেরানো খুব একটা কঠিন হবে না। আইনজীবীরা বলছেন, সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে দেশে ফেরানোর বিষয়টি মূলত 4টি বিষয়ের উপর নির্ভর করছে। সেগুলো হলো অপরাধের বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ, দুই দেশের আইনের সামঞ্জস্যতা, আদালতে তথ্য উপস্থাপন এবং কূটনৈতিক তৎপরতা। মূলত এই 4টি সুনির্দিষ্ট বিষয়কে বিবেচনায় নিয়েই সংযুক্ত আরব আমিরাতের আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।